সরস্বতী পুজো হচ্ছে আমাদের প্রত্যেকেরই ছোট্টবেলার একটা স্মৃতি। সরস্বতী পুজো মানেই প্রচণ্ড ঠান্ডায় সকাল সকাল স্নান করে অঞ্জলি দেওয়া। হ্যালো, গুড মর্নিং। ঘড়িতে বাজছে এখন সকাল 5টা। আমি স্নান করে একেবারে তৈরি সরস্বতী পুজোর জন্য। প্রতি বছরই খুব সকাল সকাল ওঠা হয়, তবে এইবার আরও সকালে উঠতে হয়েছে, কারণ আমাদের যে ব্রাহ্মণ দাদা আছে সে যাবে বাইরে, ওর বিয়ের কাজ আছে। সকাল 7টায় আছে ট্রেন, তাই সকাল 5টার মধ্যে আমাদের বাড়ি চলে এসেছে। আর অঙ্কিতার জিয়ান্স তো সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই সমানে কান্না করে যাচ্ছে। তবে যাই হোক, এখন আমরা সবাই বসলাম অঞ্জলি দিতে। বাইরেটা দেখুন একবার, আস্তে আস্তে করে আলো ফুটছে। চলুন, অঞ্জলি দেওয়া শেষ, এবার বাইরে একটু আগুন ধরিয়েছে, কারণ আমরা ছোট থেকে বড় সবাই ঠান্ডায় জমে আছি, তাই এখন এখানে বসে বসে একটু আগুন তাপাবো। নদীর ধারে বৃষ্টি পায়ে পায়ে। জানো তো, সচরাচর এত সকাল সকাল তো ওঠা হয় না, তবে আজ যখন উঠেইছি একটু হেঁটে আসা যাক। আর ওই দেখুন, এই গিয়ে দেখা পেলাম সূর্য মামার। আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চলুন এবার প্রসাদটা নিয়ে নিই। এই বছরের সরস্বতী পুজোটা হয়েছে কাকিমাদের বাড়িতে। আসলে কাকিমাদের বাড়িতে সেই ছোট্টবেলা থেকে অঞ্জলি দিয়ে অভ্যস্ত, তবে লাস্ট 2 বছর ধরে আমাদের বাড়িতে হচ্ছে। কিন্তু এই বছর আর আমাদের বাড়িতে হলো না সরস্বতী পুজো, তাই কাকিমাদের বাড়িতে হলো। আর সবাই মিলে এখানে আমরা অঞ্জলি দিয়েছি। কাকিমা এখানে সবার জন্য প্রসাদ দিচ্ছে, আমি সেখান থেকে শুধু একটা কুল নিয়ে নিলাম, কারণ এই এত সকাল সকাল এত ফল খাওয়া আমার পক্ষে তো অসম্ভব। আচ্ছা, সরস্বতী পুজোর দিন কাদের কাদের বাড়িতে এই মন পিঠে খাওয়ার নিয়ম আছে? অনেকের আবার এই মন পিঠেটা জানালা দিয়ে খাওয়ার নিয়ম আছে, তবে আমাদের কিন্তু এরকম কিছুই নিয়ম নেই। ব্রেকফাস্ট করে একটু কাজ ছিল, সেগুলো করে তৈরি হয়ে নিলাম রেস্টুরেন্টে যাবার জন্য। ঘড়িতে প্রায় 10:30 বাজছে। জানো তো, যখন আমি তৈরি হচ্ছিলাম তখন কত কথা মনে পড়ছিল। ছোট্টবেলা অঞ্জলি দেওয়া মাত্রই গোদরেজের সামনে গিয়েই হাজির হতাম, আর মায়ের সব থেকে সুন্দর শাড়িটা বের করতাম। তারপর আমার বড় দিদি আমাকে সেটা পরিয়ে দিত, আর আমি আর আমার ভাই হাত ধরে টুকটুক করে ঘুরতে যেতাম। আর জানো তো, একবার ঘুরতে ঘুরতে এত দূরে চলে গিয়েছিলাম যে আমার মেজদাদা ভাই আমাদেরকে খুঁজতে বের হয়েছিল। তারপর তো অনেকটা দূর যাবার পর দেখতে পাই আমার ভাই আর আমি একসাথে হাত ধরে টুকটুক করে হেঁটে চলছি। তারপর তো অনেক বকাঝকা করে আমাদেরকে বাড়ি নিয়ে আসে। আর জানো তো, সেই সব কথাগুলো ভাবতে ভাবতেই যাচ্ছিলাম, আর রেস্টুরেন্টে আসার পথেই কত বাচ্চা ছোট্ট ছোট্ট মেয়েদের দেখছি যে শাড়ি পরে টুকটুক করে হেঁটে যাচ্ছে। তবে চলুন, স্মৃতি হচ্ছে জীবনের সুন্দর একটা পার্ট, যেটা রোজ একটা করে সংগ্রহ হচ্ছে। আর দেখো, রেস্টুরেন্টে আমি আসার কিছু সময় পরই পূজা দিভাই এসেছে। ভেসে থাকা সেই রংধনুকে চায় দেখেছো কি তাকে। হাজারটা কাজের মাঝেও আমাদের দুজনের কাছে গল্প করার জন্য এত কথা রয়েছে যে আমরা অনেক টাইম বসে বসে অনেক গল্প করেছি। সব তুই যা যা যা। একটুখানি ফাঁকা সময় পেলেই পূজা দিভাইকে বলি আমাকে দুটো সুন্দর করে ফটো তুলে দাও তো, আর কোনো রকম অসহ্য বোধ ছাড়াই আমাকে সুন্দর করে ফটো তুলে দেয়। মাঝে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর দেখো রেস্টুরেন্টে কে এসেছে, স্নেহা। ওকে তো তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো, ও হচ্ছে আমার বড় দিদির বড় মেয়ে। বৃষ্টি পায়ে পায়ে তার পূজাকে এখানে কিছু ফটো তুলে দিয়েছিলাম, ও মেঘলা পড়েছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর ওই দিকটায় দেখুন পূজা দিভাইয়ের অবস্থা। ঘড়িতে প্রায় 10টা, সময় বলতে বলতে কখন যে যায় তা টেরই পাওয়া যায় না।
কাজের মাঝে তো ক্লিপই নেওয়া যায় না, তাই যখন যখন ফাঁকা পেয়েছি একটু একটু করে ক্লিপ নিয়েছি। চলুন এইবার বাড়ির দিকে এগোই। তাহলে আজ আসি, চলো টাটা।